আচ্ছা জান, আমাকে একটা গান শোনাও তো। ও আচ্ছা, তো কি গান শুনতে চাও? তোমার যেটা ভালো লাগে সেটাই শোনাও। তোমায় দেখলে মনে হয় তোমার পেটে আমার বাচ্চা আব্বু আব্বু কয়। আচ্ছা দোস্ত, পানি সব সময় গরম করে ফুটিয়ে খাবি, তাহলে পানির মধ্যেকার সবগুলো জীবাণু মরে যাবে। কিন্তু ওই পানির মধ্যে যে জীবাণুগুলার লাশ থাকবো এগুলা কি তোর বাপে উঠাইবো? ওগো শুনছো, আজকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম তুমি আমাকে একটা ডায়মন্ডের নেকলেস কিনে এনে দিয়েছো। ও তাই নাকি জান? তাইলে যাও আরেকবার ঘুমায়ে সেটা গলায় পরে আসো। আচ্ছা স্যার, আপনি কি মুরগি? কি বললি হারামজাদা? তোকে এখনই ঘাট ধরে ক্লাস থেকে বের করে দেব। আমি মুরগি হতে যাব কেন? তাইলে আপনি সব সময় আমার পরীক্ষার খাতার মধ্যে 2টা করে আন্ডা দেন কেন? আচ্ছা দোস্ত, তোর জীবনের সবচেয়ে বড় উপকারী বন্ধুকে? এই তো দোস্ত, যে লোকে আমার দজ্জাল বউটারে নিয়ে পালায় গেছে সেই হইতেছে আমার জীবনের সবচেয়ে উপকারী বন্ধু। আচ্ছা বাবা, আমি একটু বাইরে যাইতেছি, কিছু পকেট খরচ দাও তো। ও আচ্ছা, তো লুঙ্গি পরে বাইরে যা, তাহলে আর পকেট খরচ লাগবে না। আচ্ছা টুনি, আমি তোমারে অনেক ভালোবাসি, আমারে বিয়ে করবা? কি বললি? তুই আমাকে বিয়ে করতে চাস? আয়নায় কখনো নিজের চেহারা দেখেছিস? এরকম একটা খ্যাতমার্কা চেহারা নিয়ে আমাকে বিয়ে করতে এসেছিস? চেহারাটা ভালো না দেখে তো তোমার মতো পেতনির কাছে আইছি, ভালো থাকলে তো ঐশ্বরিয়ার কাছে যাইতাম। কিরে বল্টু, তোর স্কুলে আসতে এত লেট হলো কেন? এই তো স্যার, বাইরে অনেক বৃষ্টি ছিল তাই আসতে লেট হয়েছে। তো বাকি সবাই একসাথে তোর আগে আসলো কিভাবে? স্যার, হরিণেরা তো দল বাইধে চলে, কিন্তু বাঘ সবসময় একাই আসে। দোস্ত জানিস, আমাদের পাশের বাড়ির লোকজনগুলো খুবই আজব টাইপের। কি রকম আজব টাইপের? আর কইস নে, আমি যখন রাতের বেলা গোপনে আমার গার্লফ্রেন্ডের আমার রুমে নিয়ে আসি তখন পাশের বাসার লোকজন ঠিকই দেখতে পায় আর আমার আব্বার কাছে নালিশ দেয়, কিন্তু যখন আমাদের বাড়িতে রাতের বেলা চোর ঢোকে তখন পাশের বাসার লোকজন কিছুই দেখে না। আচ্ছা বল্টু, তোমার লজ্জা করে না যে তুমি সিগারেটের প্যাকেটের মধ্যে আকিস বিড়ি রেখে খাও? কেন, তোমার আম্মা যখন হরলিক্সের বোতলের মধ্যে লবণ রাখে তখন তো কিছু বলো না? কি রে দোস্ত, তুই না বলেছিলি তোর জ্বর এসেছে? হ্যাঁ রে দোস্ত, অনেক জ্বর উঠছিল, কিন্তু এখন জ্বর ভালো হয়ে গেছে। আরে কি বলছিস? তুই তো বলেছিলি তোর কাছে ওষুধ কেনার টাকা নেই, তাহলে তোর জ্বরটা ভালো হলো কিভাবে? আরে ধুর বেটা, টাকা নাই তো কি হয়েছে, মাথায় বুদ্ধি তো আছে। আমি কাগজের মধ্যে প্যারাসিটামল লেখা গিলে খায় ফেলাইছি।